নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট অব্যাহত। আবহাওয়ার এহেন খামখেয়ালিতে ঘটল প্রাণঘাতী দুর্ঘটনা। একটি বা দুটি নয়, একই সঙ্গে দুর্ঘটনার কবলে 5 থেকে 6টি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুফলগঞ্জ এলাকা। সূত্রের খবর, গতকাল গভীর রাতে চোপড়া ব্লকের সুফলগঞ্জ এলাকায় 27 নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের টায়ার পাংচার হয়ে যায় এবং মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়িটি। আজ সকালবেলা ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এদিন সকালে ওই ট্রাকের পেছনে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারলে ঘটে বিপত্তি। এখানেই শেষ নয়, এভাবেই একের পর এক 5 থেকে 6টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। গাড়িগুলির মধ্যে একটি তেলের ট্যাঙ্কার ও একটি বাসও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা, শুনবো। গাড়ি ছিল, তারা বুঝতে না পেরে এই দুর্ঘটনা ঘটে। কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ঘন কুয়াশা। এই কুয়াশায় জন্যই কিছু দেখার পরিস্থিতি ছিল না, যার কারণে এই ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি ড্রাইভারের তো দুটো ড্রাইভারের প্রচণ্ড ক্ষতি হয়েছে। একজনের গাড়ির ক্যাবিনের ভিতরেই চেপে ছিল, আর বাকিরা অল্প কেটে কেটে গেছে। হ্যাঁ, এটা তো নিশ্চিন্ত, এই যে অয়েল ট্যাঙ্কারের যেভাবে লেগেছে অল্পের জন্যই আর কি রক্ষা, নাহলে ট্যাঙ্কটির খুব একটা ক্ষতি হয়নি। যদি ক্ষতি হতো তাহলে হয়তো এই এরিয়ার আশেপাশে অনেক গ্রাম রয়েছে, সেগুলো অনেক ক্ষতি হয়ে যেত। বাসের ড্রাইভার এবং সামনের কিছু জনের ক্ষতি হয়েছে, তাদের ভালো লেগেছে, আর বাকিরা মোটামুটি সেফলি আছে। এটা মেরধাগঞ্জ কালী মন্দিরের সামনে। অনেকে সুফলগঞ্জও বলে, অনেকে জায়গাকে সুফলগঞ্জও বলে, কিন্তু এটা মেরধাগঞ্জ কালী মন্দির। এখানে চোপড়া থানা পুলিশ এসেছেন এবং তারা রিকভারি করছে, যত তাড়াতাড়ি সম্ভব রোড খালি করবে। আপনার নাম? অখিল পাল, কোন এখানকার পঞ্চায়েত সদস্য। দুর্ঘটনা 11টার সময়, এটা কালকে রাত্রে 12টা একটা বাস ঢেকেছে দুটো চাকায়, ও দাঁড়াই ছিল। তারপরে একটা পিক আপ এসে পিছনে মেরে দিয়েছিল ভোর 5টা সাড়ে 5টার দিক। তার আধা ঘন্টা পরে একটা টাটা এসে আমার পিছনে মেরে দিল। তার কিছুক্ষণ পরেই একটা অস্ট্রেলিয়ানের টাটা এসি, ওটাও মেরে দিল ওর পিছনে আবার। হ্যাঁ, এখানকার লোকই সবাই বললো ওয়েল ট্যাঙ্কারটা পিছাচ্ছিল, একটা বাসটা আসছিল, বাসটা আবার ওয়েল ট্যাঙ্কার পিছনে মেরে দিয়েছে। সব কুয়াশার জন্য হয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে? সুফলগঞ্জ কালী মন্দির পাশে। কী বলবো, এটা দুর্ভাগ্যবশত খুব খারাপ ঘটনা। ঠাকুরের কাছে অনুরোধ করি যেন আর এরকম ঘটনা কোথাও না ঘটে, কিন্তু কিছু করার নেই। সব কিছু কুয়াশার জন্যই হয়েছে এটা। পিক আপের একটা ড্রাইভার, টাটা এসির একটা ড্রাইভার, বাসের একজন, 3 জন আহত হয়েছেন। তার মধ্যে 2 জনের অবস্থা খুব খারাপ। ঘটনায় দুটি গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে, যদিও তদন্ত শুরু করেছে পুলিশ। রেখা রায়, 7 আভিক নিউজ, উত্তর দিনাজপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।